মা বেহুশ হয়ে তোমার রক্ত দেখে দুনিয়ার জমিনে পড়ে যাবে, ঠিক কিনা? ওরে সন্তান, এই কষ্ট করে মা জনম দুঃখিনী 3.5 পাউন্ড রক্ত খরণ করে দুনিয়ার আলো বাতাস দেখাইলো, মনে হয় যে মার কষ্ট দূর হয়ে গেছে। না না না, 3টা লাথির মধ্যে 2টা লাথি দিছে। সর্বশেষ যে লাথিটা আমার কলিজার মধ্যে মেরে দুনিয়ার জমিনে সন্তান আসে, এই লাথিতেই মা সর্বশেষ অজ্ঞান হয়ে জমিনে পড়ে যায়। ওই মায়ের কলিজার মধ্যে একটা পর্দার আবরণ থাকে, ওটা হচ্ছে মেডিকেল সায়েন্স বলে ডোন্ট টাচ এলাকা, সেখানে টাচ করা যায় না। ওই সন্তান তার বুড়ি আঙ্গুলের মাথা দিয়া এমন জোরে আঘাত করে, সাথে সাথে আমার কলিজার মধ্যে যে পর্দা দিয়ে আবরণ ছিল, পর্দাটা ফেটে যায় আর দুনিয়ার জমিনে সন্তান চলে আসে। সাথে সাথে জনম দুঃখিনী মা বেহুশ হয়ে দুনিয়ার জমিনে পড়ে যায়। যখন দুনিয়ার জমিনে আসার পরে মেডিকেল সায়েন্স বলে সন্তানটা আওয়াজ দেয় উম্মা বলে, আমরা ইধার দিয়ে এই শব্দটা ধরলাম, আর মায়ের ওই জায়গার মধ্যে আমরা এরকম করে যন্ত্র ফিট করে দেখলাম, ওই উম্মা শব্দটা মায়ের কান দিয়ে প্রবেশ করে সর্বপ্রথম ওই মায়ের কলিজার মধ্যে যে এরকম করে আঘাত করেছিল, ওই ফাটা জায়গাটা ওই মা শব্দ শোনার সাথে সাথে সেলাই হয়ে যায়। আল্লাহু আকবার। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে মানুষদেরকে ডেকে ডেকে বলে, ও দুনিয়ার মানুষেরা রে, যারা তোমরা আমি আল্লাহর উপর ঈমান এনেছো, আমি আল্লাহকে আল্লাহ বলে মেনে নিয়েছো, যারা তোমরা আমি আল্লাহর বিধি বিধান তোমার ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন এবং আন্তর্জাতিক অঙ্গন পর্যন্ত যারা তোমরা আমি আল্লাহর বিধি বিধান মেনে নিয়েছো, ও ঈমানদারেরা রে, তোমরা আমি আল্লাহকে ভয় করো। কাকে ভয় করতে বলছেন? আমি আল্লাহকে ভয় করো। কেমন ভয়? হাক্কা তুকাতিহি, যেমন করে আমি আল্লাহকে ভয় করা উচিত, ঠিক কিনা? এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বড় প্রেম নিয়া, বড় মায়া নিয়া, বড় মুহাব্বত নিয়া কুরআনুল কারীমের মধ্যে শুধু ঈমানদারদেরকে ডেকেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও ঈমানদারেরা রে, তোমরা আমি আল্লাহ তাআলাকে ভয় করো। একজন ঈমানদার তো আগে থেকে আল্লাহকে ভয় করা উচিত, ঠিক কিনা? তারপরেও আল্লাহ তাআলা কেন ডাকলেন? শুধু তাই নয়, কুরআনুল কারীমের মধ্যে আমার আল্লাহ তাআলা কোথাও বেঈমানদেরকে ওয়াজ করেন নাই, কোন কাফের মুশরিকদেরকে নসিহত করে নাই। কুরআনের বিভিন্ন জায়গায় আল্লাহ তাআলা শুধু ঈমানদারদেরকে মায়া মুহাব্বতের সুরে ডেকেছেন, ঠিক কিনা? আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহ তাআলা বলে, ও ঈমানদারেরা, আমি আল্লাহকে ভয় করো এবং সত্যবাদীদের সাথে উঠা বসা করো, সংস্পর্শে চলে যাও। আল্লাহ তাআলা কোরআনের অনন্ত আয়াতে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা ওয়া কুদুহান নাসু ওয়াল হিজারা। আল্লাহ তাআলা কোরআনের অনন্ত আয়াতে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা, ও ঈমানদারেরা রে, ইসলামের মধ্যে প্রবেশ করো। শুধু তাই নয়, আল্লাহ তাআলা অন্যত্র আয়াতে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমিনু, ও ঈমানদারেরা ঈমান আনো। এই কথাটা রহস্যজনক, ঠিক কিনা? আল্লাহ তাআলা বলতেছেন, ও ঈমানদারেরা ঈমান আনো। আল্লাহ তাআলা একজন ঈমানদারকে আবার কেন ঈমান আনার কথা বললেন? বোঝা যায় এই ঈমানের মধ্যে ভেজাল আছে না নাই। বলা তো দরকার ছিল এমন
যে রোজা রাখে না তাকে বলা যায় রোজা রাখো, যে নামাজ পড়ে না তাকে বলা যায় নামাজ পড়ো, যে যেই কাজটা করে না তাকে বলা যায় তুমি সেই কাজটা করো। কিন্তু আমার রব্বে করিম কেন এখানে ঈমানদারদেরকে ঈমানের ওয়াজ করলেন? কথার মধ্যে রহস্য আছে না নাই? এখন কথা হলো, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও ঈমানদারেরা রে, ঈমান আনো। কেমন ঈমান? কেমন ঈমান? কামা আমানান নাস, যেমন ঈমান এনেছিলেন সাহাবায়ে কেরাম, ঠিক কিনা? আমরা কি সাহাবাদের মতো ঈমান আনতে পেরেছি? না না। কারণ এই দুনিয়ার জমিনে দেখবেন একজন ঘুষ খায়, সুদ খায়, মদ খায়, টেন্ডারবাজি করে, এক ওয়াক্ত নামাজ পড়ে না, তারপরেও নিজেকে বড় ঈমানদার বলে দাবি করে, আছে না নাই? এমন আছে না নাই? দেখবেন চা স্টলে বসে বসে চা খায়, বিড়ি টানে, সিগারেট টানে, আর বড় বড় ফতোয়া মারে, বলে নামাজ না পড়লে কই হবে ঈমান ঠিক আছে, ঠিক কিনা? অথচ আমার নবী বলেন, লা সালাতা লাহু লা দীনা লাহু, যার নামাজ নাই তার দ্বীনের মধ্যে কোনো অংশদারিত্ব নাই। মান তারাকা সালাতান মুতাআম্মিদান ফাকাদ কাফার, যেই ব্যক্তি একওয়াক্ত নামাজ ইচ্ছাকৃতভাবে ছেড়ে দিবে সেই ব্যক্তি কাফের হয়ে যাবে ঘোষণাকার। আমার আল্লাহ তাআলা পয়গম্বরের মাধ্যমে জানায়া দেয়, ও পয়গম্বর, যেহেতু দুনিয়ার জমিনে এই মানুষগুলাও নিজেদেরকে ঈমানদার বলে দাবি করে, আবার যে 5 ওয়াক্ত নামাজ পড়ে, হালাল হারামের হিসাব কিতাব করে চলে, গভীর রজনীতে বসে বসে উলামায়ে কেরামের নসিহত শুনে, এরাও তো ঈমানদার। আবার শাস্ত্রে বসে বসে যারা এরকম গীবত শিকায়ত করে, তারাও তো মুসলমান, ঠিক কিনা? আপনি কি তাদেরকে বেঈমান বলতে পারবেন? পারবেন আপনি? বলে না না। কারণ কি? কারণ তাদের কাছে যুক্তি আছে না নাই? তারা বলে, আমরা এরকম 7 বছরে আমাদেরকে খাতনা করাইছে, ঠিক কিনা? এই জন্য তারা মুসলমান দাবি করে। জন্মের পরে 7 দিন আমাদেরকে আকিকা দেওয়া হয়েছে, মুসলমানের ঘরে জন্ম নিয়েছি, আদম শুমারির খাতার মধ্যে আমার নামটা মুসলমান করে লেখা আছে, এই জন্য আমি মুসলমান। প্রতি বছর এরকম করে 1 লক্ষ 2 লক্ষ টাকা দিয়ে গরু কুরবানি করে গোশত খাই, এই জন্য মুসলমান, ঠিক কিনা? কিন্তু আমার আল্লাহ বলে, না না না, শুধু 7 বছরে খাতনা করাইলে মুসলমান হয় না, শুধু আদম শুমারির খাতায় নাম থাকলেই তাকে মুসলমান বলা যায় না। আমি আল্লাহর খাতায় তোমার নামটা মুসলমান হিসেবে আছে নাকি জানা দরকার আছে না নাই? এই জন্য আল্লাহ বলেন, ও ঈমানদারেরা রে, তোমরা যারা ঈমান এনেছো, আমি আল্লাহকে ভয় করো এবং মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না। আল্লাহ তাআলা কি বলছেন? মুসলমান না হইয়া মৃত্যুবরণ করো না। অথচ তাদের যুক্তি, আমরা তো মুসলমান, আবার মুসলমান না হইয়া মরবো না, এটা বলার কারণ কি? ঠিক কিনা? আল্লাহ তাআলা বলেন, মুসলমান কারে কয়? ইসলাম শব্দের অর্থ হচ্ছে আত্মসমর্পণ করা। কি করা? আরো জোরে বলেন, ইসলাম শব্দের অর্থ কি? অনেকে বলে যে ইসলাম অর্থ শান্তি। আপনারা কি এই অর্থটা জানেন? ইসলাম অর্থ শান্তি না, ইসলাম অর্থ শান্তি না, ইসলাম শান্তির ধর্ম। ইসলাম শব্দের শাব্দিক অর্থ হচ্ছে আত্মসমর্পণ করা। সেখান থেকে হলো মুসলিম, মুসলমান, আত্মসমর্পণকারী। এখন প্রশ্ন আসে, কিসের সামনে আত্মসমর্পণ করব? আমার আল্লাহ বলে, আমার যত বিধি বিধান আছে, আমার যত শরীয়তের হুকুম আছে, সমস্ত বিধি বিধান আর হুকুমের সামনে আপাদমস্ত তুমি আত্মসমর্পণ করবা, তারপরে তুমি নিজেকে মুসলমান বলে পরিচয় দিতে পারবা, ঠিক কিনা? মুসলমান হইতে গেলে তোমাকে 5টা জিনিসের উপরে তোমার ব্যক্তি জীবনে বাস্তবায়ন করা লাগবে। এই জন্য নবীজি হাদিসের মধ্যে জানায়া দেয়, বুনিয়াল ইসলামু খামসিন, শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ ওয়া ইকামিস সালাহ ওয়া ইতাইজ যাকাত ওয়াল হজ্জ ওয়া সাওমি রমাদান।
ইসলামের 5টা বুনিয়াদ তোমার ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, আন্তর্জাতিক অঙ্গন পর্যন্ত যতক্ষণ না তুমি এই 5টা জিনিস তোমার জীবনে বাস্তবায়ন করতে পারবা, ততক্ষণ পর্যন্ত তুমি পরিপূর্ণ ইসলামের মধ্যে দাখিল হইতে পারবা না, ঠিক কিনা? এই জন্য আল্লাহ তাআলা কুরআনুল কারীমের অন্যত্র আয়াতে বলে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা। ও ঈমানদারেরা রে, তোমরা ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে প্রবেশ করো। একজন ঈমানদার তো ইসলামের মধ্যে প্রবেশ করাই কথা, ঠিক কিনা? তারপরেও আল্লাহ তাআলা কেন ঈমানদারদেরকে ইসলামের মধ্যে প্রবেশ করতে বললেন? কেন আল্লাহ তাআলা ঈমানদারদেরকে আবার পুনরায় ঈমান আনতে বললেন? কারণ ওই যে বললাম, সুদ খায়, ঘুষ খায়, এরকম করে টেন্ডারবাজি করে, জিনা করে, ব্যভিচার করে, তারপরেও সে নিজেকে ঈমানদার দাবি করে। এই জন্য আমাদের কাছে ঈমানের কোনো থার্মোমিটার নাই। এই জন্য আমাদের বলারও কোনো কায়দা নাই যে তুমি বেঈমান, ঠিক কিনা? আপনি বলতে পারবেন তাদেরকে বেঈমান? পারবেন না? না। এই জন্য তারাও যেহেতু ঈমানদার, এই জন্য প্রথম ঈমানদারের দাবি হিসেবে আল্লাহ তাআলা বলে, ও ঈমানদারেরা, তোমরা যারা নিজেরা শুধু মুখে মুখে ঈমানের দাবি করো, এই ঈমানে হবে না। কেমন ঈমান আনা লাগবে? যেমন ঈমান এনেছিলেন হযরতে আলী কাররামাল্লাহু ওয়াজহা, ঠিক কিনা? যেমন ঈমান এনেছিলেন হযরতে বেলাল, যেমন ঈমান এনেছিলেন খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। ও মা বোনেরা রে, যেমন ঈমান এনেছিলেন সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, ওই সুমাইয়ার মতো যদি ঈমান তুমি আনতে পারো, তাহলে বুঝতে হবে ওই তুমি পরিপূর্ণ ঈমানদার হিসেবে আল্লাহর কাছে বিবেচিত হয়েছো, ঠিক কিনা? এই জন্য শুধু দাবির নাম ঈমান না। ঈমান যদি আনতে হয়, তোমাকে পরিপূর্ণভাবে ঈমান আনা লাগবে, ঠিক কিনা? এই জন্য আল্লাহ তাআলার যত বিধি বিধান শরীয়তের আমাদের উপরে আছে, সমস্ত হুকুম আহকাম বিধানগুলো একটা হুকুমের উপরে নির্ভরশীল। কয়টা? জোরে বলেন, কয়টা? একটা হুকুমের উপরে সমস্ত হুকুম নির্ভরশীল। সেই হুকুমের নাম হলো ঈমানের হুকুম। যার ঈমান নাই তার কোনো কিছুই নাই। যত হজ করেন, দান করেন, সাদকা করেন, নামাজ পড়েন, কোনো কিছুই আপনার কোনো কাজে আসবে না, ঠিক কিনা? সর্বপ্রথম শর্ত হইল ঈমান। দুনিয়া পাওয়ার জন্য কোনো শর্ত নাই। বলেন, দুনিয়া পাওয়ার জন্য কোনো শর্ত আছে? না, না, দুনিয়া পাওয়ার জন্য শর্ত নাই, কিন্তু আখিরাত পাওয়ার জন্য শর্ত আছে। এই জন্য আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা। আখিরাত স্থায়ী এবং দামি, দুনিয়া ক্ষণস্থায়ী এবং বেদামি। এই দুনিয়ার দাম আমার আল্লাহর কাছে একটা মশা মাছির পাখার সমান নয়। এই দুনিয়ার যদি দাম থাকতো, আল্লাহ তাআলা কোন বেঈমান কাফের মুশরিককে এক ঢুক পানি পর্যন্ত পান করতে দিতেন না, ঠিক কিনা? দুনিয়া পাওয়ার জন্য কোনো শর্ত নাই, কিন্তু আখিরাত পাওয়ার জন্য শর্ত আছে না নাই? ডোনাল্ড ট্রাম্পকে আল্লাহ তাআলা দুনিয়া দিবেন কিনা? বার জুকারকে আল্লাহ তাআলা দুনিয়া দিবেন কিনা? দুনিয়াদার কিন্তু তারা কি আল্লাহকে মানে? বলেন, তারা আল্লাহকে মানে? না, না, তারা কিন্তু আল্লাহকে মানে না, আল্লাহকে বিশ্বাস করে না, আল্লাহর বিধিবিধান মানে না। তারপরেও আল্লাহ তাআলা তাদেরকে দুনিয়া দিয়েছেন। এই জন্য আল্লাহ বলে, একজন ঈমানদারের কত দাম। ওই সমস্ত হাজার লক্ষ কোটি কোটি বেঈমান যদি এই দুনিয়ার জমিনে থাকে, লক্ষ কোটি বেঈমান, একজন রিকশা চালক দিন মজুর ঈমানদারের সামনে আল্লাহর কাছে 4 আনার দাম নাই, ঠিক কিনা? কারণ কি? আল্লাহ তাআলা বলেন, লা তাকুমুস সাআ হাত্তা ইয়াকুলু ফিল আরদি আল্লাহ আল্লাহ। এই দুনিয়ার জমিনে ঈমানদারের কত দাম। যতদিন পর্যন্ত এই দুনিয়ার জমিনে একজন ঈমানদার আল্লাহ 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 বলনেওয়ালা থাকবে, আল্লাহ তাআলা বলেন, আমি আসমান জমিন চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র সব কিছুর ভারসাম্য ঠিক রাখবো। যেদিন এই দুনিয়ার জমিনে একজন ঈমানদার থাকবে না, আমি আল্লাহকে আল্লাহ বলার মতো কোনো মানুষ থাকবে না, ওই দিন আমি সূর্যের চলার ধারাবাহিকতা ঠিক রাখবো না। সূর্য ছিটকে ছিটকে পড়ে যাবে, চন্দ্র এরকম করে তার নিয়ন্ত্রণ হারিয়ে ফেলবে, জমিনটা এরকম করে ধসে যাবে,
পাহাড়গুলা তোলার মতো উঠতে থাকবে। এই দুনিয়াকে আমি আল্লাহ তাআলা লন্ডভন্ড করে দিব। তবে ও দুনিয়ার মানুষ, যতদিন পর্যন্ত তোমরা আমি আল্লাহর উপর বিশ্বাস করবা, ততদিন পর্যন্ত এই দুনিয়ার ভারসাম্যকে আমি টিকিয়ে রাখবো। সুবহানাল্লাহ। তাহলে এই ইমানদারের দাম আছে না নাই? আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে বলেন, ইয়ারফা'িল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। আমি আল্লাহ তাআলা সমগ্র মানব জাতির মধ্যে সম্মান মর্যাদা আমি আল্লাহ তাআলা মানুষের বাড়িয়েছি, আমি তাদের মর্যাদা উপরে উঠিয়েছি। ইয়ারফা'িল্লাহুল্লাযীনা আমানু মিনকুম, তোমাদের মধ্য থেকে যারা আমি আল্লাহর উপর বিশ্বাস স্থাপন করেছে, আমি আল্লাহ তাআলা তাদের সম্মান আর মর্যাদা বাড়িয়ে দেই। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা কত প্রেম নিয়া, কত মায়া নিয়া, কত মুহাব্বত নিয়া এই মানুষদেরকে বানাইছেন, ঠিক কিনা? কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা কোথাও আমাদেরকে বেঈমান, মুশরিক, গুনাহগার বলে ডাক দেন নাই, ঠিক কিনা? এই যে কয়টা আয়াত আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি, প্রত্যেকবার আল্লাহ তাআলা ইমানদার ইমানদার বলে ঘোষণা দিয়েছেন, ঠিক কিনা? এই দুনিয়ার জমিনে আমরা গুনাহ করি কিনা? বলেন, পাপ করি কিনা? এখানে যারা আছেন, আমাদের জীবনে পাপ আছে না নাই? গুনাহ আছে না নাই? জীবনে জিন্দেগিতে কত গুনাহ করেছি, কত পাপ করেছি, কত অপরাধ করেছি। আমার পাপের খবর যদি আমার মা জানতো, সন্তান বলে স্বীকৃতি দিত না। বাবা যদি আমার গুনাহের খবর জানতো, ঘাট ধাক্কা দিয়ে ঘর থেকে বের করে দিত। বিবি যদি গুনার খবর জানতো, স্বামী বলে পরিচয় দিত না। সন্তান যদি জানতো, আমাকে বাবা বলে ডাকতো না, ঠিক কিনা? এত গুনাহ করেছি, এত পাপ করেছি, এত অপরাধ করেছি, এই পাপের খবর যিনি জানেন তিনি কে? এরপরেও কিন্তু আল্লাহ তাআলা আমাদেরকে গুনাহগার বলে ডাকেন নাই। আল্লাহ তাআলা বারবার ইমানদার বলে ডেকেছেন, ইয়া আবদি বলে, আমার বান্দা বলে ডেকেছেন। কারণ কি? কারণ একটাই, কারণ হলো আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বড় প্রেম দিয়া, বড় মায়া দিয়া, বড় মুহাব্বত করে বানিয়েছেন, ঠিক কিনা? এখন আসেন আপনাদেরকে একটা জিনিস বুঝাই। এই এলাকা অঞ্চলের কোন একটা মায়ের যদি 5টা সন্তান হয়, একটা সন্তান যদি চোর হয়ে যায়, বাটপার হয়ে যায়, ডাকাত হয়ে যায়, ওই জনম দুঃখিনী পাড়া মহল্লার সবাই তাকে চোর বললে, জনম দুঃখিনী মা কিন্তু তাকে চোর বলে না, ঠিক কিনা? মহল্লার সবাই তাকে দূর দূর করে তাড়াইয়া দিলে, ওই জনম দুঃখিনী মা সন্ধ্যা বেলা হেজাক নিয়া, বাতি নিয়া পাড়া মহল্লায় ঘুরে আর বলে, কে আছো রে? আমার পরিজার টুকরা সন্তানকে দেখছো নি, ঠিক কিনা? কারণ কি? কারণ একটাই, এই মায়ের পরিজার মধ্যে ওই সন্তানের জন্য বড় প্রেম, বড় মায়া, ঠিক কিনা? ও মুসলমান, একটা মা তার সন্তানকে কি পরিমাণ ভালোবাসেন, আর এই ভালোবাসার কারণটা কি আমাদের জানা দরকার আছে না নাই? আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, 3টা ভাগে 3টা পয়েন্টে কথা বলবো। শোনার মতো ধৈর্য আছেনি? এবার শুনেন, ইমানদার যে বর্ণনা করেছে, আল্লাহ কত প্রেম দিয়া, মায়া মুহাব্বত দিয়ে বানাইলেন। আল্লাহ তাআলা কোথাও ইমানদারদেরকে গুনাহগার বলে ডাকেন নাই। এই দুনিয়ার জমিনে যে রিকশা চালায় তাকে রিকশা চালক বলা হয়, যে এরকম করে মদ খায় তাকে মদারু বলা হয়, যে জুয়া খেলে তাকে জুয়ারু বলা হয়, ঠিক কিনা? যে যেই কাজটা করে সেই কাজের উপাধি দিয়ে ডাকা হয়। উচিত তো ছিল আমরা তো 24টা ঘন্টা আল্লাহর নাফরমানি করি, গুনাহ করি, আমাদেরকেও আল্লাহ তাআলা গুনাহগার বলে বলে ডাকা, ঠিক কিনা? কিন্তু আল্লাহ তাআলা গুনাহগার বলে ডাকেন নাই। কারণ কি? আল্লাহর কুদরতি কলিজার মধ্যে বান্দাদের জন্য প্রেম আছে না নাই? ওই যে বললাম, একজন মা যদিও সে সত্যিকারের ডাকাত, সত্যিকারের চোর, মহল্লার সবাই তাকে চোর বলে, ডাকাত বলে, কিন্তু মার কলিজার মধ্যে সন্তানের জন্য প্রেম থাকার কারণে, সন্তানের প্রতি মায়া মুহাব্বত থাকার কারণে ওই মা কিন্তু কোনোদিন সন্তানকে চোর বলে না, ঠিক কিনা? কারণ কি? কারণ কি? কারণ হইল এই জনম দুঃখিনী মা ওই সন্তানকে 10টা মাস পেটে ধারণ করেছে, ঠিক কিনা? এই মা তার সন্তানকে পেটে লালন করতে যাইয়া, এই জনম দুঃখিনী মা
তার শরীরটা এরকম করে রক্ত শূন্য হয়ে গেছে, শরীরটা ফ্যাকাশে হয়ে গেছে। এই জনম দুঃখিনী মা 10টা মাস আমাকে আপনাকে পেটে লালন করেছে। 10টা মাস মা পেটে লালন করতে যাইয়া মা 3 বেলা পেট ভরে খানা খাইতে পারে নাই। যখনই মা খানা খাইতে যাইতো মার বমি চলে আসতো, মা খানার প্লেটটা ধাক্কা দিয়ে চলে আসতেন। ওই জনম দুঃখিনী মা যখন এরকম করে বিছানায় শুইতে যাইতেন, আমি কুলাঙ্গার সন্তান ওই মায়ের কলিজার মধ্যে লাথি মেরে দিতাম, ঠিক কিনা? মা পেটের ব্যথা বেদনা যন্ত্রণা নিয়া ওরকম মারে বাবারে করে বিছানা থেকে উঠে যাইতে এপাশ ওপাশ করতো, মা ঘুমাইতেও পারে নাই। 10টা মাস মাকে আরামের বিছানায় ঘুমাইতে দেই নাই, 10টা মাস মাকে পেট ভরে খানা খাইতে দেই নাই, ঠিক কিনা? এই কথা বলতে যে আমার মেডিকেল সায়েন্সের একটা তথ্য মনে পড়ে গেল, বলবো নাকি? আলোচনা কিন্তু একটু লম্বা হইতে পারে, শোনার ধৈর্য আছে। একজন মা জনম দুঃখিনী সন্তানকে পেটে যখন লালন করে, ওই সন্তানটা মায়ের পেটে যেই টিউবের মধ্যে থাকে, যেই মায়ের পেটে থলির মধ্যে থাকে, ওই থলিটা 10 ইঞ্চি পরিমাণ লম্বা হয়। কয় ইঞ্চি? 10 ইঞ্চি লম্বা হয়। এখন কথা হইল, যখন একটা সন্তান 1 মাস 2 মাস 3 মাস করে 7 মাস হয়ে যায়, ওই সন্তানটা এরকম 10 ইঞ্চি পরিমাণ লম্বা হয়ে যায়। অর্থাৎ ওই মায়ের পেটে যে থলিটা আছে, ওই থলির মধ্যে 1 বিন্দু পরিমাণ 1 ইঞ্চি পরিমাণ বাড়ার আর কোনো জায়গা থাকে না। আল্লাহু আকবার। কথাগুলো বুঝতেছেন? এটা কিন্তু মেডিকেল সায়েন্স বিজ্ঞানীদের তথ্য আপনাদেরকে দিচ্ছি। সারা জীবন তো ওয়াজ শুনেছেন, কোরআন হাদিসের রেফারেন্স ভিত্তিক আলোচনা শুনেছেন। আজকে একটা মেডিকেল সায়েন্সের তথ্য আপনাদেরকে শোনা যায়। একজন মা তার সন্তানকে পেটে নিয়ে কি পরিমাণ কষ্ট করে। ওই সন্তান যখন 10 ইঞ্চি লম্বা হয়ে যায় আর 1 ইঞ্চিও বাড়ার যখন জায়গা থাকে না, ওই মেডিকেল সায়েন্সের ডাক্তাররা এরকম করে গবেষণা করে দেখেছে, যখন সন্তান ওই তারপরে 90 দিনের 70-72 দিনের মতো মায়ের পেটে থাকে, এমন অবস্থায় এই সন্তান যখন দুনিয়ার জমিনে ভূমিষ্ঠ হয়, ওই সন্তানটা দেখা যায় 16 ইঞ্চি 17-18 ইঞ্চি হয়ে দুনিয়ার জমিনে ভূমিষ্ঠ হয়, ঠিক কিনা? বলেন, 10 ইঞ্চি হয়ে জন্ম নেয় না 16, 17, 18 ইঞ্চি পর্যন্ত? এত লম্বা, কিন্তু এই 7-8 ইঞ্চি এটা কিভাবে মায়ের পেটে লম্বা হইল? গবেষণাকারীরা এরকম করে গবেষণা করে বলে, ও দুনিয়ার মানুষেরা রে, ও সন্তানেরা রে, শুনে রাখো, যখন তোমার 7 মাস অতিক্রম হয়ে যায়, তখন তোমার পাটা নিয়ে মা জনম দুঃখিনীর কলিজার মধ্যে সেট করে দেওয়া হয়। আল্লাহু আকবার। মায়ের ঝুলন্ত কলিজার মধ্যে সন্তানের পাটা নিয়ে ঝুলিয়ে এরকম করে সেট করে দেওয়া হয়। এই জন্য বলে, কোন সন্তান যদি দুনিয়ার জমিনে ভূমিষ্ঠ হওয়ার আগে যেই সন্তানটা মায়ের পেটে সব থেকে কম নাড়াচাড়া করে, ওই সন্তানটাও দুনিয়ার জমিনে আসার আগে মায়ের কলিজার মধ্যে 4500 লাথি মারে। আল্লাহু আকবার। আর জোরে বলেন, কয় হাজার বার? এটা মনে হয় শুধু ঘটনা শুনাইতেছি, আপনারা কিন্তু এই কাজ করেন নাই, এটা কি মনে করেন? না না, এখানে যে কয়জন মানুষ বসে আছেন নিষ্ঠুর সন্তান, আপনিও আপনার মার সাথে এই আচরণটাই করেছেন, ঠিক কিনা? মায়ের কলিজার মধ্যে 4500 লাথি মেরে দুনিয়ার জমিনে সন্তান ভূমিষ্ঠ হয়। এর মধ্যে এরকম করে বলে, জয়ী মায়েকে এত কষ্ট দিলাম, এর সব থেকে ছোট্ট লাথিটা যদি মায়ের কোন দুনিয়ার জমিনের বাবার কলিজার মধ্যে দেওয়া হইতো, ওই বাবা এরকম করে জায়গার মধ্যে কলিজা ফেটে মারা যাইতো, ঠিক কিনা? জিজ্ঞেস করা হলো, ওটাও কলিজা এটাও কলিজা, মা মারা যায় না কিন্তু বাবা মারা যাইতো, কারণ কি? বলে, আমরা মায়ের কলিজার মধ্যে সন্তান যেখানে লাথি মারে, ওই জায়গাটা আমরা গবেষণা করে দেখেছি, যেই সন্তান মায়ের কলিজার মধ্যে যত বেশি লাথি মারে, ওই সন্তানের প্রতি বার তত বেশি মায়া মোহাব্বত বেড়ে যায়। আল্লাহু আকবার। সব থেকে বড় 3টা লাথি, এমন জুড়ে জুড়ে লাথি
এই 4500 লাঠির মধ্যে 3টা সব থেকে বড় লাঠি দুনিয়ার জমিনে মেরে আসে। যখন মার প্রসব বেদনা শুরু হয়ে যায়, মায়ের এরকম করে 52টা ডিম্বের 52টা পর্দা মাথা দিয়ে এরকম করে পা দিয়ে এমন জোরে মায়ের পেটের মধ্যে আঘাত করে সন্তান, ওই আঘাতের কারণে ওই ডিম্বের 52টা পর্দা ফেটে যায়। আল্লাহু আকবার। মার এমন ব্যথা শুরু হয়ে যায়, যেই প্রকারের ব্যথা কোনোদিন কোনো মানুষ কোনোদিন অনুভব করতে পারবে না। এক গবেষণায় আসছে, যদি কোনো সন্তানকে, যেই মাকে যেই পরিমাণ প্রসব বেদনা দেওয়া হয়, ওই মায়ের এই প্রসব বেদনাটা যদি কোনো শক্তিশালী 10 জন যুবককে বন্টন করে দেওয়া হয়, ওই 10টা যুবকও মারা যাইতে পারে, ঠিক কিনা? প্রসবের কি ব্যথা মায়ে জানে সে কথা, মরিয়াও যেন মায়ের মরণ হইল না। প্রসবের কি ব্যথা মায়ে জানে সে কথা, মরিয়াও যেন মায়ের মরণ হইল না, ঠিক কিনা? এই জন্য যেই কথা বলতেছিলাম, মা এরকম করে প্রসবের বেদনা সহ্য করেছে। মার ওইরকম 52টা পর্দা যখন একটা লাঠিতে ফেটে যায়, মা এরকম করে চিৎকার মেরে দুনিয়ার জমিনে পড়ে যায়। 2 নম্বরের যেই লাঠিটা এরকম করে মারে, মাথার এমন জোরে মার রেহেমের মধ্যে এরকম করে জনের মধ্যে আঘাত করে, মায়ের রেহেমের এরকম করে 7টা পর্দা টাস টাস করে ফেটে যায়। আর মায়ের শরীর থেকে 1 থেকে 1.5 মিনিট রক্তক্ষরণ হয়। 1-1.5 মিনিটে মায়ের শরীর থেকে 2 থেকে আড়াই থেকে 3.5 পাউন্ড রক্ত মা দুনিয়ার জমিনে জড়ায়, ঠিক কিনা? ওরে মুসলমান, 1 ফোঁটা রক্তের কত দাম! তুমি যদি এই 1 ফোঁটা রক্তের দাম তুমি বুঝাইতে চাও, একদিন তোমার জনম দুঃখিনী মায়ের সামনে তোমার হাতটা কেটে 250 গ্রাম রক্ত তুমি ফালায়ো, তোমার জনম দুঃখিনী মা বেহুশ হয়ে তোমার রক্ত দেখে দুনিয়ার জমিনে পড়ে যাবে, ঠিক কিনা? ওরে সন্তান, এই কষ্ট করে মা জনম দুঃখিনী 3.5 পাউন্ড রক্ত ক্ষরণ করে দুনিয়ার আলো বাতাস দেখাইলো, মনে হয় যে মার কষ্ট দূর হয়ে গেছে। না না না, 3টা লাঠির মধ্যে 2টা লাঠি দিছে। সর্বশেষ যে লাঠিটা মার কলিজার মধ্যে মেরে দুনিয়ার জমিনে সন্তান আসে, এই লাঠিতেই মা সর্বশেষ অজ্ঞান হয়ে জমিনে পড়ে যায়। ওই মায়ের কলিজার মধ্যে একটা পর্দার আবরণ থাকে, ওটা হচ্ছে মেডিকেল সায়েন্স বলে ডোন্ট টাচ এলাকা, সেখানে টাচ করা যায় না। ওই সন্তান তার বুড়ি আঙ্গুলের মাথা দিয়া এমন জোরে আঘাত করে, সাথে সাথে আমার কলিজার মধ্যে যে পর্দা দিয়ে আবরণ ছিল, পর্দাটা ফেটে যায় আর দুনিয়ার জমিনে সন্তান চলে আসে। সাথে সাথে জনম দুঃখিনী মা বেহুশ হয়ে দুনিয়ার জমিনে পড়ে যায়। যখন দুনিয়ার জমিনে আসার পরে মেডিকেল সায়েন্স বলে সন্তানটা আওয়াজ দেয় উম্মা বলে, আমরা ইধার দিয়ে এই শব্দটা ধরলাম, আর মায়ের ওই জায়গার মধ্যে আমরা এরকম করে যন্ত্র ফিট করে দেখলাম, ওই উম্মা শব্দটা মায়ের কান দিয়ে প্রবেশ করে সর্বপ্রথম ওই মায়ের কলিজার মধ্যে যে এরকম করে আঘাত করেছিল, ওই ফাটা জায়গাটা ওই মা শব্দ শোনার সাথে সাথে সেলাই হয়ে যায়। আল্লাহু আকবার। এবার মা খুশি ফিরে আসে। সন্তান যত বেশি কান্না করে তত বেশি এরকম মা সুস্থ হইতে থাকে। ওই সন্তানকে ধরতে চায় না, সমস্ত শরীরের মধ্যে দুর্গন্ধ, রক্ত, ময়লা। কিন্তু জনম দুঃখিনী মা হুঁশ ফেরার আগে, হুঁশ ফেরার সাথে সাথে জনম দুঃখিনী মা বলে, আমার কলিজার টুকরা সন্তান কই? দাও দাও, আমার কলিজার টুকরা সন্তানটাকে দাও। তোমাকে পরিষ্কার করার দরকার নাই, রক্ত মোছার দরকার নাই, রক্ত মাখা শরীরে মা আমাকে আপনাকে গানে মুখে চমায়া কত আদর যত্ন করে দুনিয়ার আলো বাতাস দেখায়। শুধু তাই নয় রে ওরে সন্তান, 2.5 বছর পর্যন্ত শরীরের রক্তকে দুধ বানায়া পান করায়, ঠিক কিনা? ওরে মুসলমান, এই সন্তানকে কত কষ্ট করে লালন পালন করলো। এই জন্য এই মায়ের কলিজার মধ্যে যিনি প্রেম আর মায়া মহাব্বত দিয়েছেন তিনি কে? আরো জোরে বলেন তিনি কে?
এই যে আমি আপনাদেরকে তথ্যটা দিলাম, এই কাজটা কিন্তু আমরা সকলেই মায়ের সাথে করেছি, ঠিক কিনা? এই জন্যই তো আল্লাহ তাআলা বলেন, ও দুনিয়ার মানুষেরা রে, আমি আল্লাহ তাআলার পরে সর্বশ্রেষ্ঠ আসমানের নিচে জমিনের উপরে তোমার কাছে তোমার মা তোমার বাবা তোমার কাছে সম্মানী, ঠিক কিনা? ও দুনিয়ার মানুষ, তুমি মক্কায় দৌড়াও, মদিনায় দৌড়াও, লক্ষ কোটি টাকা খরচ করো, ওই লক্ষ কোটি টাকা তোমার কোনো হজ কবুল হবে কিনা গ্যারান্টি নাই। কিন্তু যদি কোনো সন্তান নেক নজরে মায়ের চেহারার দিকে একবার তাকায়, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ওই মার চেহারার দিকে তাকানোর বদলতে একটা কবুল হজ আর উমরার নেকি আমি বান্দার আমলনামায় উঠায় দেই। সুবহানাল্লাহ। এই জন্য মা জনম দুঃখিনী কষ্ট করে দুনিয়ার জমিনে লালন পালন করেছে, প্রসবের বেদনা সহ্য করেছে, 2.5 বছর পর্যন্ত এরকম করে বুকের দুধ পান করাইছে, 18 থেকে 22 মণ মায়ের দুধ পান করেছে, ঠিক কিনা? এই জন্য এই জনম দুঃখিনী মার কলিজার মধ্যে প্রেম দিয়া, মায়া মোহাব্বত দিয়া আমাদেরকে এই দুনিয়ার জমিনে মাকে খাদেম বানাইয়া দিছে। আমি খাবারের মধ্যে পেশাব করে দিয়েছি, পায়খানা করে দিয়েছি, সবাই নাক ধরে ছিটকে ছিটকে দূরে চলে গেছে, কিন্তু জনম দুঃখিনী মা কিন্তু আমাকে আপনাকে ফালায়া দেয় নাই। নিজের খাবার রেখে ওই কলিজার টুকরা সন্তানের পেশাব পায়খানা পরিষ্কার করে ওই সন্তানের মুখের দিকে তাকায়া মুস্কি হাসি দিয়া গালের মধ্যে একটা চুমা লাগায়া দেয়, ঠিক কিনা? ওরে মুসলমান, আজকে সেই জনম দুঃখিনী মা অনেকের দুনিয়ার জমিনে নাই, অনেকের বাবা দুনিয়ার জমিনে নাই। এই জন্য মাকে ভুলে গেছি, বাবাকে ভুলে গেছি। ও দুনিয়ার মানুষ, দুনিয়া থাকার জায়গা না, এই দুনিয়ার জমিন থেকে সবাইকে বিদায় নিয়ে চলে যেতে হবে। আমার দাদা ছিল নাই, বাবা ছিল নাই, আজকে আমি আছি, কালকেও আমি থাকবো না, ঠিক কিনা? এই দুনিয়া থাকার জায়গা না, এই দুনিয়ায় কেউ থাকতে পারে নাই, কেউ থাকতে পারবেও না। এই দুনিয়ার সমস্ত চাকচিক্য মায়া মোহাব্বত সব কিছু ত্যাগ করে আমাদেরকে ওই বরজাখের জিন্দেগিতে চলে যাওয়া লাগবে, ঠিক কিনা? এই জন্য একটা প্রবাদ আছে, আউট অফ সাইট আউট অফ মাইন্ড। চোখের আড়াল হলে মনের আড়াল হয়ে যায়, চোখের আড়াল হইলে মনের আড়াল হয়ে যায়, ঠিক কিনা? কথাটা যদিও কোন কবি সাহিত্যিকের কথা কেন সত্য। দুনিয়ার জমিনে যদি আপনার মা জীবিত থাকতো তাহলে জিজ্ঞেস করতেন, মা গো, ও মা তুমি খাইছনি, তুমি ঘুমাইছনি, মা তোমার কি লাগবে? বিবিকে বলবো, বিবি রে আমার মায়ের দিকে খেয়াল রাখো, মা খাইছে কিনা, মা ঘুমাইছে কিনা। সন্তানকে জিজ্ঞেস করি, তুমি জিজ্ঞেস করো তোমার দাদা খাইছে কিনা, বাজারে যাইতেছি তোমার দাদার কিছু লাগবে কিনা জিজ্ঞেস করো, ঠিক কিনা? আজকে বছরের পর বছর হয়ে যায়, কিন্তু ওই বাবা কবরের মধ্যে কেমন আছে আমরা খবর নেওয়ার সময় নাই, ঠিক কিনা? মা জনম দুঃখিনী কত কষ্ট করে লালন পালন করেছে, সেই জনম দুঃখিনী নিজে না খায় আমার খাবার মুখে উঠে দিছে। পাড়া প্রতিবেশী যদি কোনো কিছু খাবার দিত আঁচলে লুকায়া মা সন্তানের জন্য রেখে দিত, ঠিক কিনা? এই জনম দুঃখিনী মা আমাদেরকে এত মায়া মোহাব্বত করলো, এই জনম দুঃখিনী মা আজকে কবরের মধ্যে বছরের পর বছর, সেই জনম দুঃখিনী মাকে আমরা একবার স্মরণ করলাম না, মায়ের কবরের পাশে যা দাঁড়াইলাম না, মায়ের কবরের পাশে দাঁড়ায় একবার বললাম না, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আমার সাথে বলেন না, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। এই দোয়াটা যিনি শিখিয়েছেন তিনি কে? আল্লাহ তাআলা দোয়া শিখিয়ে দিলেন, ও দুনিয়ার মানুষ, মার জন্য বাবার জন্য দোয়া করো। কি বলে করবা? আল্লাহ, ছোটবেলা আমার মা যেমন করে আদর যত্ন করে কুলে নিয়া মায়া মহাব্বত করে গাড়ি মুখে চুমায়া লালন পালন করছে, রব্বে কারীম আজকে তোমার কোলে উঠায়া দিলাম, তুমিও সেইভাবে তোমার রহমতের কোলে উঠায়া আমার মা জনম দুঃখিনী আমার বাবাকে তুমি আদর যত্ন কইরো, ঠিক কিনা? এই জন্য এই দোয়াটা করা যাবে কিনা? ও দুনিয়ার মানুষ, আজকে তোমাদেরকে সন্তানদেরকে একটা আমল আমি দেয়া যায়,
এই দুনিয়ার জমিনে যেই মা যেই সন্তান থেকে দূরে থাকে তার কলিজার মধ্যে চিন 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 করে ব্যথা হয়, ঠিক কিনা? ওই মার কাছে যদি সন্তান থাকে মা কষ্ট পায় না। অনেক ভাই আছে আমার প্রবাসে জীবন যাপন করে, ঈদের সারা বছরটা মা কাটাইতে পারলেও ব্যথা নিয়া, ঈদের দিন কিন্তু মা জনম দুঃখিনী ওই সন্তানকে ভুলতে পারে না। প্রতিটা মুহূর্ত সন্তানের কথা মনে পড়ে যায়। আহারে, আমার সন্তান যদি আজকে বাড়ি থাকতো, আমি পিঠাপুলি বানাইছি আমার সন্তান খাইতো, আমি দেখতাম আমি মায়ের কলিজা ঠান্ডা হয়ে যাইতো। আজকে প্রবাসে আমার সন্তান, আজকে দেশের বাহিরে আমার সন্তান, আমার সন্তানকে দেখি না। আমি মায়ের কোনো ঈদ নাই, আমার নতুন কাপড়ের দরকার নাই, আমার গোসলের দরকার নাই। মা জনম দুঃখিনী সারাটা দিন শুয়ে শুয়ে সন্তানের সাথে ভিডিও ফোনে কথা কয় আর কান্না করে, ঠিক কিনা? কারণ কি, ওই যে বলেছিলাম সন্তান জনম যখন দুনিয়ার জমিনে ভূমিষ্ঠ হওয়ার সময় মায়ের কলিজার মধ্যে আঘাত করে দুনিয়ার জমিনে আসে, ওই সময় মায়ের কলিজার মধ্যে যে একটা স্পট পড়ে, ওটা এমন একটা ব্যথা, এমন একটা ক্ষত যেটা ডিজিটাল। সন্তান কাছে থাকলে ব্যথা করে না, ভালো হয়ে যায়। কিন্তু সন্তান যখন মার থেকে দূরে চলে যায়, ওই যে মা কলিজার মধ্যে, মার কলিজার মধ্যে আঘাত করে আসছিলাম সর্বশেষ লাথি দিয়া, ওই ব্যথাটা আবার কাঁচা হয়ে যায়, আবার মার কলিজার মধ্যে চিনচিন চিনচিন করে ব্যথা আরম্ভ হয়ে যায়, ঠিক কিনা? এই জন্য ঈদের দিন মা সন্তানের জন্য বেশি কান্না করে। এই জন্য আপনাদেরকে একটা আমল দেয়া যায়, ও সন্তানেরা রে, যারা নিজের মা জনম দুঃখিনীকে নিজের হাতে কাপড়ের কাপড়ে পেঁচায়া ওই কবর অন্ধকার ঘর, সাথী নাই বাতি নাই সাপ বিচ্ছুর ঘরে হাজার হাজার মন মাটি চাপা দিয়া আমরা সন্তানরা নিজের হাতে মাকে কবরস্থ করে আসলাম। জানি না কবরের কি অবস্থা। এই জন্য প্রতিদিন প্রতি শুক্রবার ওই কবরবাসীর জন্য ঈদের দিন, কিসের দিন? জনম দুঃখিনী মা ঈদের দিন তোমার জন্য চোখের পানি ফালায়া কাঁদছে, ঈদের কোনো আনন্দ ভাগাভাগি করে নাই। তুমি কুলাঙ্গার সন্তান, মাকে এত কষ্ট দিয়া দুনিয়ার জমিনে আসলা কেন? একটা বার মার কথা স্মরণ করে মায়ের কবরের পাশে দাঁড়ায়া একবার সূরা ফাতিহা পড়ে, তিনবার সূরা ইখলাস পড়ে, রব্বির রহমহুমা কামা রব্বায়ানি বলার মতো তোমার সময় হইল না, ঠিক কিনা? এই জন্য ও সন্তানেরা, প্রতি শুক্রবার হচ্ছে কবরবাসীর জন্য ঈদের দিন। ওই দিন মার কবরের পাশে দাঁড়ায়া যে সন্তান দুটা হাত উঠায়া বলে রব্বুল আলামিন, ওইটা আমার মার কবর, ওইটা আমার বাবার কবর। আয় আল্লাহ, জানি না মার কবরের কি অবস্থা। দুনিয়ার জমিনে থাকতে আমাদেরকে মানুষ করতে যাইয়া, আমাদেরকে সেবা যত্ন করতে যাইয়া না জানি তোমার কত হুকুমকে লঙ্ঘন করেছে। আজকে মার পক্ষ হয়ে তোমার কাছে ক্ষমা চাই, মাপ চাই রব্বুল আলামিন। আমার জনম দুঃখিনী মাকে বাবাকে তুমি জাহান্নামের আগুনে মার মায়াবী চেহারাটা আগুনে পুরায়া ঝলসায়া দিও না। আমার মাকে, আমার দোয়ার বরকতে আমার মার কলিজাকে, আমার মার কবরটাকে তুমি জান্নাতের টুকরা বেহেশতের বাগান বানায়া দাও, ঠিক কিনা? এই জন্য প্রতিটা সন্তান মার কবরের পাশে দাঁড়ায়া দাঁড়ায়া দোয়া করবা। ও সন্তান, ও যুবক ভাই, যাদের মা দুনিয়ার জমিনে বেঁচে আছে, সেবা করবা, যত্ন করবা। মায়ের পায়ের নিচে শুধু জুতা নয়, শুধু মাটি নয়, আমার রব্বে কারীম বলেন মায়ের পায়ের নিচে আমি সন্তানের জন্য জান্নাতটা রেখে দিয়েছি, ঠিক কিনা? দুনিয়ার জমিনে যদি মার নামে সম্পত্তি থাকে, বাবার নামে সম্পত্তি থাকে, তাদেরকে সেবা যত্ন করি, তাদের খুশি করার চেষ্টা করি, ঠিক কিনা? কারণ কি, যে মাকে বাবাকে বেশি যত্ন করবে, বেশি সেবা করবে, মা বাবা খুশি হইয়া তার নামে জমি রেজিস্ট্রি দেওয়া যাবে, ঠিক কিনা? এই চিন্তা আছে না নাই? ও দুনিয়ার মানুষ, ও সন্তানেরা রে, তোমাকে এইভাবে চিন্তা করা লাগবে। আমার মা শুধু দুনিয়ার জমিনে এরকম করে চলে না, আমার মায়ের পেটের নিচে এরকম, মায়ের পায়ের নিচে জান্নাত রাখা আছে। যে সন্তান মাকে বাবাকে এরকম করে সেবা যত্ন করে খুশি করতে পারবে, আমার রব্বে কারীম বলেন আমি খুশি হয়ে যাব। আর মায়ের পদতলে রাখা জান্নাতটা আমি রব্বে কারীম তোর নামে রেজিস্ট্রি করে দেব। সুবহানাল্লাহ।
এই জন্য মুসলমান ভাইরা আমার, এই দুনিয়ার জমিন থেকে আমাকেও যাওয়া লাগবে। আমার মা চলে গেছে, বাবা চলে গেছে, তাদের কথা আমার স্মরণ নাই। ওরে মুসলমান, এই জন্য এই মার প্রতি মায়া মোহাব্বত ভালোবাসা দরকার আছে না নাই? কথা বলে না? এই মার কবরের পাশে দাঁড়াবার দরকার আছে নাই? এই মা জনম দুঃখিনীর কবরের পাশে আমরা যদি দাঁড়ায়া চোখের কোনায় এক ফোঁটা পানি নিয়ে এসে আল্লাহর কাছে পড়িয়া